আমার মায়ের হাতের রান্না প্রথম মনে পড়ে, কারণ আমার মা সত্যি খুব ভালো রান্না করতে, অসম্ভব ভালো রান্না করতে। আর মার যেটা বিউটি ছিল যে ভালো ভালো রান্না তো হতোই, মানে সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে রেজালা এবং রয়্যালের চা এর যে রেসিপি যে বানায় সেটা কেউ জানে না। আমার বাবা এখান থেকে কলকাতা থেকে রয়্যালের চাপ বম্বে স্টাররা যারা তাদের বন্ধু বান্ধব যারা ছিলেন সেই সময় তাদের জন্য তখন এত স্ট্রিক্ট ছিল না, এখান থেকে চাপ হাত নিয়ে যেত। সেই তাকে আমি হঠাৎ দেখি ছোট বাড়িতে হইচই, যত মাদের বোনরা আছে এরা সব দেখি জড়ায় হয়েছে কেন? রয়্যালের চাপের যে শেষ তাকে কিডন্যাপ করে বাড়িতে আনা হচ্ছে, সেখানে যে কীভাবে রয়্যালের চাপটা তৈরি। তো আমি একটা না পুরো খাওয়া দাওয়ার ঘরানার বাড়ির একজন মানুষ আমি বলবো সেই অর্থে। আর দাদামশায় প্রচণ্ড খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। আমার প্রতিদিন সকালে এবং রাত্রে 100 জন আমার দাদামশাই, মানে কারা খাচ্ছেন কেউ জানে না, কিন্তু খাওয়াটা হতো। আমার প্রথমে খাবারের যেটা মনে পড়ে সেটা মার হাতে খাবার। এবং আমি আবার বলছি, একটা সময় ছিল যেখানে আমরা ডিম বা চিকেন বা মাটন বা ফিশ খেতে পারতাম না। মা একটা ডিমকে নিয়ে এমনভাবে রান্না করতেন যেটা আমার বাড়ির সবাই একটু ডিমের গন্ধ পাই, সেরকমভাবে রান্না করে আমাদের খাওয়াতেন, সেটাও কিন্তু